আরজিকর কাণ্ডের প্রতিবাদে তোলপাড় কলকাতা সহ গোটা দেশ। তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনকে কেন্দ্র করে তোলপাড় বাংলা। প্রতিবাদে সোচ্চার হয়েছে গোটা দেশ। দোষীদের শাস্তি সহ একাধিক দাবিতে কর্মবিরতিতে রয়েছেন কলকাতার চিকিৎসকেরা। কলকাতার সরকারি হাসপাতালগুলিতে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চলছে, কিন্তু আন্দোলন ছেড়ে চিকিৎসকদের কাজে ফিরতে বলছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি বলেন, সরকারের তরফে যা যা করার ছিল করা হয়ে গিয়েছে। আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়া হয়েছে। এখন তদন্ত সিবিআই এর হাতে চলে যাওয়ায় আর সরকারের বা পুলিশের কিছু করার নেই। কিন্তু আন্দোলনকারীদের বক্তব্য, তাদের দাবি পূরণ হয়নি, সুবিচারের ধারে কাছেও পৌঁছায়নি তারা। তাই কর্মবিরতি তুলে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির ফলে সরকারি হাসপাতালের বহির্বিভাগে রোগী পরিষেবা ব্যাহত হয়েছে গত কয়েকদিন ধরেই। অনেক রোগী ফিরে যাচ্ছেন, যদিও কোথাও জরুরি পরিষেবা বন্ধ করা হয়নি। মমতা জানান, কর্মবিরতির কারণে ইতিমধ্যে কয়েকজনের বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধিতাও করেছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবারে এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্দোলনকারীরা জানিয়েছেন, কোনো জরুরি পরিষেবা এবং বহির্বিভাগের পরিষেবা বন্ধ করা হয়নি। আমরা জুনিয়র চিকিৎসকেরা নিরাপত্তার অভাবে ভুগছি, তাই কর্মবিরতির ডাক দিয়েছে, কিন্তু সিনিয়র চিকিৎসকেরা পরিষেবা দিচ্ছেন। পাশাপাশি আন্দোলনকারীরা আরও জানান, বুধবার রাতে আরজিকর হামলার ঘটনা পূর্ব পরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য এই হামলা বলে আন্দোলনকারীরা মনে করছেন। তাদের বক্তব্য এবং এই বক্তব্যের মাধ্যমে আরজিকরের জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতি চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি কলকাতার অন্যান্য সরকারি হাসপাতালগুলিতেও জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চলবে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।